আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, কীভাবে খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি কি লাগছে চলুন সেটা দেখে নিই। প্রথম আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। আমি টোটাল 2 কাপ আটা নিয়েছি। স্বাদ অনুযায়ী নিলাম লবণ। তারপরে কিছুটা ধনেপাতা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে একটা টমেটো কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। তারপরে কিছু কাঁচামরিচ একদম চিকন করে কেটে নিয়েছি। তারপর কিছু পানি দিলাম। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, কারণ পানিটা আগে দিলাম এই কারণে, না হলে ডিমটা দেওয়ার সাথেই কিন্তু আটাটা একদম একটু শক্ত হয়ে যায়, একদম আপনি গুলায় নিতে পারবেন না। এজন্য আমি পানিটা প্রথম দিয়েছি। তারপরে এরকম একটা হ্যান্ডার দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। গ্রেটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। একদম ভালো করে দেখুন গ্রেট হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে দেখলাম কোনো ধরনের লাঞ্চ আছে কিনা ডিমের। একদম খুব সুন্দরভাবে হয়েছে। এই পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা আমি আগে থেকে লো হিট দিয়ে দিয়েছি। ব্যাটারটা একটু পাতলা করে গুলে নেবেন, একটু পাতলা করে গুলায় নেবেন, দেখবেন বলা এই নাস্তাটা এত মজা লাগবে, খেতে ভালো লাগবে। যদি একটু মোটা হয় তাহলে কিন্তু সেরকম লাগবে না, একদম চাপড়ি চাপড়ি লাগবে। একটু ব্যাটারটা পাতলা করে নেবেন, দেখবেন আপনি বানাইতেও আপনার সুবিধা হবে। তারপর 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। যেহেতু টমেটো পেঁয়াজ এগুলো দিয়েছেন, এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, এর জন্য 2 মিনিটের মতো একটু ঢেকে দিলাম। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপর 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন অল্প করে রেগুলার তেল দিয়েছি, তেল দিব আমি সয়াবিন তেলটা। আপনারা চাইলে কিন্তু এইটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি একটু ভালো করে চেপে চেপে তারপর একটু তেল দিয়ে ভেজে নেব। এখন অল্প করে তেল দিচ্ছি। এভাবে বানালে কিন্তু আপনার রুটি বানানোর কোনো ঝামেলা থাকে না। তারপরে হলো আলাদা কোনো আপনি সবজি রান্না করা লাগবে না। এভাবে যদি আপনি সকালে নাস্তাটা তৈরি করে দেন, দেখবেন সবাই পরিবারের লোকজন অনেক পছন্দ করে খেয়ে নেবে। আর 1 কাপ চা বানিয়ে দিবেন, দেখবেন আপনার নাস্তাটা পুরোপুরি কমপ্লিট। একদম অল্প সময়তেই আপনি কাজটা করে নিতে পারবেন। আসলে আর বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। এটা বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা। আমি এরকম কালার করে ভেজে নিচ্ছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা বানায় দেখাচ্ছি। আমি বাকি সবগুলোই কিন্তু এইভাবে বানিয়ে নেব। প্লিজ আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যেন আমি আবার নিয়মিত আপনাদের
পরিবারে যেতে পারি, ভিডিওগুলো আপলোড দিতে পারি। আমাকে বেশি বেশি কমেন্ট লাইক করবেন। মাশাআল্লাহ দেখতে কিন্তু নাস্তাটা অনেক সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর, খেতে তার চেয়েও অনেক মজা হয়েছে। পরিবারের লোকজন অনেক খুশি হয়ে গেছে, বলছে মাশাআল্লাহ আজকে কিন্তু সকালের নাস্তাটা খুব সুন্দর করেছো। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে